নমস্কার বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টা। এই সময় আবার রান্নাঘরে আসা, স্নান টান করে কেন আসলাম তার একটা কারণ আছে। আজ সন্ধেবেলায় সবাই আমার কাছে তন্দুরি চিকেন খেতে চেয়েছে। এখন ওদের আবদার তো রাখতে হবে। তা তন্দুরি চিকেন সন্ধেবেলায় করতে গেলে এখন ম্যারিনেশন করে রাখাটা খুব জরুরি। তাই আমি এখন মাংসের ম্যারিনেশনটা করে রাখবো। ম্যারিনেশনের জন্য কী কী নিয়েছি, আমি প্রথমে একটা পেস্ট করে নেব। রসুন আদা ওটা পেস্ট করে নিয়েছি। এখন এই যে এতে ধনে পাতা পুদিনা পাতা আছে, এটা দিলাম। একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম। গোলমরিচও দেব, আর সামান্য একটু পেঁয়াজের কয়েকটা টুকরো দিলাম। তন্দুরি চিকেন অনেক রকমভাবেই করা যায়, যে যেরকম করে করে, যার যেটা ভালো লাগে। আমি এরকম করেই করি। সবাই বাড়ির সবাই তো বলে খুব ভালো লাগে তোর তন্দুরি চিকেনটা। তা যাই হোক, এটা আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 2 কিলোর বেশি চিকেন আছে। আর তন্দুরি চিকেন, চিকেনের সব অংশ দিয়েই তন্দুরি চিকেন করা যায়। সেফ যে এই লেগ পিস দিয়ে তন্দুরি চিকেন করা যায় এরকম না। গোটা মুরগির যদি তন্দুরি চিকেন হয় তাহলে চিকেনের পুরো মুরগিটার পুরো অংশ দিয়েই তন্দুরি চিকেন করা যেতে পারে। তা আমি সব রকমই পিস নিয়েছি। এই যে লেকের ওপরের যে পিসগুলো সেগুলোও নিয়েছি, আর খুব বেশি বড় রাখিনি। আর লেগ তো আছেই। তা এই লেগগুলোকে একটু কাটিং করে কাট করে নেব। এইভাবে একটা দুটো, এদিকেও একটা দুটো, এইভাবে একটু একটু কাট করে নিলে সামান্য ভালো হবে। আর যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখবো, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। খুব ভালোভাবেই মাংসের মশলাটা ঢুকে যাবে চিকেনের মধ্যে। হ্যাঁ, অন্য যেটা একটু বড় আছে সেটা করব, ছোটোগুলো করার কোনো প্রয়োজন নেই। আর আমি তন্দুরি চিকেন এয়ার ফ্রায়ারে করি মোটামুটি, আর কাঠেও করি, কিন্তু আজকের কাঠের অ্যারেঞ্জ নেই। আজকের আমি গ্যাসেই করব। তা আপনারা দেখতে পাবেন আমি কিভাবে গ্যাসে তন্দুরি চিকেনটা বানাই। পেস্টটা মিহি করা প্রয়োজন, কারণ মিহি না হলে মাংসের মধ্যে ভালোভাবে মিশবে না। চিকেনটা ম্যারিনেশন করার জন্য নুন তো লাগবেই স্বাদ মতন, সে তো সবাই জানে। দেব একটু এই যে আমার তন্দুরি যেটা মশলা পাওয়া যায় সেটা, তন্দুরি মশলা একটু দেব, লাল মির্চ, লঙ্কার গুঁড়ো একটু দেব, চাট মশলা দেব, গোলমরিচের গুঁড়ো, এতে গোলমরিচের গুঁড়ো রেখেছি, গোলমরিচ গুঁড়ো করে রাখা আছে। আর এতে আছে আমার আদা রসুন পেস্ট করা। একটু দই দিতে হবে, দই। আর এখানে তো আপনারা দেখলেন কি কি পেস্ট করে নিয়ে আসলাম, এই পুরোটাই এখানে যাবে। একটা ছোট চামচ নিই। প্রথমেই আমি নুন দিয়েছি, দিয়ে এবারে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দেওয়ার পরে আমি এই পেস্টটা দিয়ে দিই। এটা পুরোটাই আমি দিয়ে দেবো। আর জলটা মাংসের একেবারে ঝরিয়ে নেবেন। তন্দুরি চিকেনে যেন জলটা যত না থাকে ততই ভালো হয়, শুকনো ব্যাপারটা রাখতে হয়, তাহলে করতে ভালো হয়। আর সরাসরি কাঠের আগুন হলে তো সরাসরি পুড়িয়েই খাওয়া হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমি একটু কড়াইতে একটু শুকিয়ে নিয়ে তারপরে ওভেনে আমি আমার আছে জাল, আমার মনে হয় না আর তন্দুরি মশলা লাগবে, যথেষ্টই পরিমাণ মতন হয়েছে। আপনারা আপনাদের বুঝে দেবেন কতটা আপনার মাংস কতটা দেওয়া উচিত, এগুলো নিজের বুঝে বুঝেই দিতে হবে, যে যেমন রান্না করবে। একটু লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে। এই লঙ্কাতে তো খুব একটা ঝাল হবে না, কিন্তু ওই কালারটা আসবে, আর কিছু না। এই যে আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছি, এটাই একটু দিয়ে দেবো, বেশি না, অল্প করেই, এই 2 চামচ দেবো, ব্যাস হয়ে যাবে। এই দিলাম। আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো, খুব বেশি না, ঝাল হয়ে যাবে, এই 1 চামচ মতন দিলেই হয়ে যাবে, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে, আবার এই গোলমরিচের গুঁড়ো। এই হয়ে গেল আমার মশলাপাতি, মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু দই
দইটা দেবো। দইটা বাড়িতে দইটা পাতবো, কিন্তু দুধটা কেটে গেল বলে আর দই পাততে পারলাম না, তো এখন এই কেনা দইটাই দিই। তো মোটামুটি বুঝে পরিমাণ মতন 2-3 চামচ দই দিতে হবে। একটু আর একটা জিনিস হচ্ছে, একটু সাদা তেল দিয়ে দেবেন, সামান্য, খুব বেশি না। এগুলো তো মানে একটু হেলদিই হয় বলতে গেলে, তেল কম থাকে, এই জন্য সুবিধা আছে। শুধু একটু ঘি কিংবা পোড়ানোর সময় বাটার দিয়ে একটুখানি ব্রাশ করলেই হয়ে যায়। তা এই আমার হয়ে গেছে। এটা এখন সুন্দর করে মাখিয়ে আমি এখন একদম সেই বিকেল পর্যন্ত রেখে দেবো। তো বন্ধুরা, এই পর্যন্তই। বিকেলে আবার সন্ধ্যের আড্ডার সঙ্গে তন্দুরি চিকেন কিভাবে জমে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, সন্ধ্যে তো হয়ে গেছে, তন্দুরি চিকেনটা এখন তৈরি করতে হবে, কারণ সন্ধ্যেবেলা তন্দুরি পার্টি হবে, সেটার প্রিপারেশন তো আগেই নিয়েছিলাম। তো এই যে মেরিনেশন করা মাংসটা অনেকক্ষণ মেরিনেশন করা হয়েছে, তা 4-5 ঘন্টা হয়ে গেল প্রায়, জলও ছেড়ে দিয়েছে। তা এখন এই জলটা দিয়ে আমি তো ওভেনে করব, ওভেনে পুরোপুরি এটাকে পোড়াতে পারবো না এখন, তাই জন্য আমাকে প্রথমে এটাকে কড়াইতে একটু জলটাকে শুকনো করে নিতে হবে, নিয়ে তারপরে আমি ওটাকে ওভেনে পোড়াবো, যে স্মোকি ফ্লেভারটা আসার জন্যে। এটা ওভেনের ওপরে রেখে দেবো, দিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে এর মধ্যে আমি মাংসটাকে পোড়াবো। তো এটা তো পরের কাজ। তাহলে আমি প্রথমে আগে মাংসটাকে একটু এই জলটাকে শুকনো করে নিই, এটাই কাজ, আর কিছু না। কড়াইতে শুধু জলটাকে শুকনো করতে দেবো। মাংসটা তো অনেকটাই, তাই একটু বড় কড়াই নিতে হলো। মশলাটা দিয়ে দিই, নষ্ট করব কেন। এদিকে আমি চাটনি করব তন্দুরি, জানেন গ্রিন চাটনি না হলে তন্দুরি ঠিক জমে না। এর মধ্যে আমি রেখেছি ধনেপাতা আর পুদিনা পাতা, তার সঙ্গে 2টো লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর দইটা এর মধ্যে দেবো না, দই দিয়ে করলে তো জল কেটে যায়। দইটা আমি হাতে ফেটিয়ে তারপরে তাতে মশলা দিয়ে আমি চাটনিটা তৈরি করব। তা এখন এটা মিক্সিতে পেস্ট করে নিই, এটা হতে থাকুক। এটা আর কোনো সমস্যা তৈরি করবে না, এটা আস্তে আস্তে হতে থাকুক। হ্যাঁ, এটা মোটামুটি ভালোই আগুনটা ধরে গেছে। এবার এটাকে বন্ধ করে একটা বাটির মধ্যে নিতে হবে সাবধানে, এতে কিন্তু খুব গরম। আর এতে একটু সাদা তেল দিয়ে দিতে হবে, দিলে এই যে ধোঁয়াটা উঠছে দেখতে পাচ্ছ, এটাকে এর মধ্যে বসিয়ে দিতে হবে। এটাকে বসিয়ে দিয়ে এবারে ঢেকে দিতে হবে, যে স্মোকি ফ্লেভারটা আসবে তাতে সুন্দর। ব্যাস, এটাকে ঢেকে রেখে দিলাম। চাটনি তৈরি করতে প্রথমেই দেখিয়েছি পেস্ট, ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে নিতে হবে। এই যেটা করে নিয়েছি। আর লাগবে টক দই, আমি 2টো টক দই ছোটো ছোটো বাটি নিয়েছি। আর এটা হলো বিট লবণ, আর এটা হলো গোলমরিচের গুঁড়ো, এটা হলো চিনি, আর এটা হলো মেয়োনিজ। মেয়োনিজ দেয় না, আমার ছেলের ফেভারিট, ওর চাটনিতে মেয়োনিজ দিতে হবে, ঠিক হয়। আর লাগবে লেবু, পাতি লেবুর রস, আর স্বাদের জন্য নেব একটু চাট মশলা। তাহলে চাটনিটা বানিয়ে নিই। এটা ঘন দই আছে, অসুবিধা হবে না, দইটা একটু ঘন হলে ভালো হয়। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এই যে। এবারে এই যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটার মধ্যে ঢেলে দিলাম, পুরোটা সুন্দর করে পেস্টটার মধ্যে ঢেলে দিলাম। আর এই চাটনিটা ছাড়া তন্দুরি চিকেন একদমই খেতে ভালো লাগে না সত্যি। আর বাচ্চারা হয়তো একটু সস দিয়ে খায়, সস রাখি পাশে, কিন্তু আমাদের বড়দের এই চাটনিটাই বেশি ভালো লাগে। এটা দিয়েও একটু মিশিয়ে নিই ভালো করে। ঠিক আছে, এবারে একটু নুন স্বাদ মতন, সবাই খেয়ে নিজের স্বাদ মতন নুন দেবে। তারপর একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো,
দেওয়ার কি মানে আমি বুঝে পাই না, তো দিতে হবে। চাটনির নাকি থিকনেস আছে, আমার জানা নেই, সেটা ও বলেছে ছেলে। আর একটু স্বাদ মতন চাট মশলা। ব্যাস হয়ে গেল, চাটনি রেডি, শুধু একটা ফেটিয়ে নিলেই হয়ে গেল। ঘনই হয়েছে চাটনিটা, একেবারে পাতলাও না। গ্রিলটা নিয়ে প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হবে, একটু হয়ে যায়। আর করতে হবে না। হ্যাঁ, এই যে পোড়া পোড়া ভাবটা এসে গেছে, হয়ে এই পোড়া পোড়া ভাবটা আসলেই হয়ে যাবে। রান্না তো আমার কুক হয়েই আছে, অসুবিধা নেই। কিরে, তন্দুরি হয়ে গেল? ও, তা কোল্ড ড্রিঙ্কস আনিসনি? না, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করিনি, আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালোও না। ও, তাহলে আমি পুদিনার পাতার শরবত করে আনি, লেবু দিয়ে। হ্যাঁ, ওইটাই ভালো হবে বল। ওইটাই করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু শরবত করে আনি আমি, বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, তন্দুরি তো রেডি, এখন শুধু খাওয়ার পালা। তা উপরে যাব বোনের কাছে, একসাথে সবাই ওখানে আড্ডা মারবো আর তন্দুরি চিকেন খাবো, এনজয় করব। তা আপনারাও চলুন আমার আড্ডার আসরে। হ্যাঁ চল, চল, আজকে জমে যাবে বল, আড্ডা আজকে জমে যাবে সন্ধেবেলায়। চল চল ভিতরে ঢোক। এসে গেছি, আজকের আড্ডা, আজকে তিতলিদের বাড়ি খাওয়া দাওয়া হবে। খাবার নিয়ে চলে এসেছি, তোর কোনো আয়োজন করতে হবে না। ব্যাস, আজকের এই দিয়েই আমাদের এখন খাওয়া দাওয়া চলবে আর আড্ডাও চলবে। রেস্টুরেন্টের থেকেও ভালো লাগছে। না, এটা কোনো ভিডিওর জন্য নয়, এমনি নরমালি ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ও মা, এইসব খাবারগুলো খুব ভালোই করে, মানে না খেলে বুঝতে পারবে না, বুঝতে বলছি না। তো বন্ধুরা, তন্দুরি চিকেন আমরা এখন এনজয় করছি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা অনেক অনেক লাইক করেন, শেয়ার করেন আর অবশ্যই ফলো করে দেবেন।